হাজারো বছরের ঐতিহ্য আর ভক্তিমাখা এই দিনে আজ মকরমপুর মেতেছে উল্লাসে। মকরমপুর রাজা হোটেলের হাত ধরে এই রথযাত্রা পা দিল পঞ্চম বর্ষে। এই 5 বছরের সফর শুধু একটি উৎসব নয়, বরং এই এলাকার মানুষের কাছে এক আবেগ এবং বিশ্বাসের প্রতীক। রথযাত্রার কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। রাজা হোটেলের তত্ত্বাবধানে প্রতিটি খুঁটিনাটি বিষয়ের দিকে নজর রাখা হয়। শুদ্ধাচার মেনে ভোগ রান্না থেকে শুরু করে রথের অলঙ্করণ সব কিছুতেই যেন এক নিখুঁত ছোঁয়া থাকে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে করে দিয়েছে একদম পূর্ণ। মাসের পর মাস অপেক্ষায় থাকার পর আজ সেই শুভক্ষণ, যখন রথের দড়ি হাতে সাধারণ মানুষ থেকে বয়োজ্যেষ্ঠ সবাই সামিল হন, তখন মনে হয় মকরমপুর আজ এক বিশাল পরিবার। এখানে জাতপাত নেই, আছে শুধু ভক্তি আর জগন্নাথ দেবের আশীর্বাদ নেওয়ার প্রবল। মকরমপুর রাজা হোটেলের উদ্যোগে এই 5 বছরের যাত্রা একেবারেই সহজ ছিল না। প্রতিকূলতাকে জয় করে এলাকার মানুষের সমর্থন নিয়ে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। রাজা হোটেলের প্রধান উদ্দেশ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে মানুষ এসে আনন্দ ভাগ করে নিতে পারে। পঞ্চম বর্ষে আমাদের এই আয়োজন আগের যে কোনো বছরের চেয়ে আরও বড় এবং বর্ণাঢ্য।
কড়া ভিড়। ওটা মুক্তামপুর সব ওটা নারায়ণগড় রুটে চলে এসছে। রথযাত্রা বলে কথা। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই জন্য রথযাত্রাটা সুস্থভাবে এসে লোকজনের প্রচুর ভিড় দেখা যাচ্ছে। আরে ছাড়ছো কেন? নিয়ে আসতে পারে, ওয়াকি টকি নিয়ে আসতে। মানেই তো বাড়ি ফেরার ডাক। মহাপ্রভু আবার ফিরবেন তার আপন আলোয়, কিন্তু এই কয়েকটা দিনের আনন্দ আমাদের মনে বেঁচে থাকে সারা বছর। আমাদের সাথে থাকার জন্য এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামী বছর আবারও দেখা হবে, আবারও রথ টানার এই উৎসবে আমরা যোগদান করব। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।